এক সময় একাকিত্ব মানে ছিল পাশে কাউকে না পাওয়া। এখন বুঝি একাকিত্ব মানে চারপাশে মানুষ থেকেও নিজের জন্য একটি হৃদয় না খুঁজে পাওয়া। এই নীরবতার কোনো অভিধান নেই, কোনো পরিমাপ নেই। একে সংখ্যা দিয়ে বোঝানো যায় না, কিংবা চোখের জল দিও না। এ এমন এক শূন্যতা যেখানে দীর্ঘশ্বাসও নিজের প্রতিধ্বনি শুনতে পায় না। দিন কেটে যায়, মানুষ আসে, মানুষ যায়, কথা হয়, হাসিও হয়। তবু মনে হয় সব শব্দ যেন আমাকে ছুঁয়ে না গিয়ে অন্য কারো জীবনে পৌঁছে যাচ্ছে। আমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছি নিজের কাছে। দুঃখ এলে দরজা খুলে দেই, নীরবতা এলে পাশে বসাই, আর রাত হলে অন্ধকারের সঙ্গে কথা বলি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখন আর কষ্টও চিৎকার করে না। সে নিঃশব্দে এসে বুকের এক কোণে বসে থাকে, যেন বহুদিনের পরিচিত অতিথি। হয়তো এভাবেই মানুষ একা হতে হতে একদিন নিজের ভেতরেই একটা পরিত্যক্ত শহর বানিয়ে ফেলে, যেখানে স্মৃতিগুলো ভাঙা বাড়ি, আশাগুলো ধুলোয় ঢাকা জানালা, আর অপেক্ষাগুলো চিরকাল বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আজ যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো, উত্তর দেওয়ার ভাষা খুঁজে পাই না। কারণ কিছু অনুভূতি ব্যাখ্যা করার জন্য নয়, শুধু নীরবে বহন করার জন্যই জন্মায়। হয়তো একদিন এই একাকিত্ব আমাকে ছেড়ে যাবে, যেদিন আমি আর থাকব না। তার আগ পর্যন্ত আমি শুধু হাঁটব, একটি অদৃশ্য শূন্যতাকে সঙ্গী নিয়ে।